আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা লোগো ডিজাইন করতে পারি। কোনো প্রকার ফটোশপ বা ইলাস্ট্রেটর না জেনেও সম্পূর্ণ ফ্রিতে আমরা আমাদের লোগো ডিজাইন করতে পারি। বন্ধুরা, আমাদের বিশেষভাবে লোগো অনেক প্রয়োজন হয়, যেমন ফেসবুক, ইউটিউব, তাছাড়া অন্যান্য যারা ফ্রিল্যান্সিং করেন তাদের লোগো ডিজাইন করতে হয় বা বায়ারের লোগো ডিজাইন করতে হয়। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই লোগো ডিজাইন করতে পারবেন। কোনো প্রকার আপনাকে ফটোশপ বা ইলাস্ট্রেটর জানার কোনো প্রয়োজন হবে না। এমনকি যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর জানেন তাদের ফটোশপ বা ইলাস্ট্রেটরে যেরকম যতটা সময় লাগে, আপনারা এর থেকেও খুব কম সহজে আপনারা সম্পূর্ণ ফ্রিতে canva.com থেকে আপনারা আপনাদের ফটোশপ তৈরি করে লোগো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা কিভাবে আমাদের লোগো ডিজাইন তৈরি করতে পারি। প্রথমে আমরা সার্চ দেব canva.com। আপনারা এরকম হোম পেজে আসার পরে যে হোম পেজের অপশন দেখছেন, তো আপনারা এসে প্রথমে একটা সাইন আপ করে নেবেন। আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে হোক অথবা ফেসবুকের মাধ্যমে আপনারা এখানে একটা সাইন আপ করে নেবেন। তো সাইন আপ হয়ে যাওয়ার পরে এরকম আপনারা পেজ পাবেন। তো এখানে ক্রিয়েট এ ডিজাইন, আপনারা এখান থেকেও আপনাদের টেমপ্লেট যে ডিজাইন করতে চান, এখান থেকে আপনারা শুধুমাত্র লোগো নয়, ফেসবুক পোস্ট, ফেসবুক কভার, এছাড়াও অসংখ্য সোশ্যাল মিডিয়ার আপনারা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডিজাইন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এখান থেকে লোগো ডিজাইন দেখতে পাচ্ছেন। যদি না থাকে তাহলে আপনারা এখানে সার্চ দেবেন লোগো লোগো সার্চ দিলে চলে আসবে। তো আপনারা এখানে লোগো ডিজাইন পাবেন। তো লোগো ডিজাইন যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক যে লোগোর একটা সাইজ সেটা টেমপ্লেট এখানে নিয়ে নেবে। তো বন্ধুরা, আপনারা এখানে সাইডে লোগো ডিজাইন টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য লোগো ডিজাইনের টেমপ্লেট আছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে অনেক ফ্রি পাবেন। যেগুলো PRO প্রো দেখছেন সেগুলো যেহেতু আপনারা ফ্রি ব্যবহার করতে চান, তো ওই প্রোগুলো থেকে বিরত থাকবেন। তো আপনারা এখানে অনেক আপনাদের পছন্দ মতো লোগো টেমপ্লেট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। এগুলো আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা একটা টেমপ্লেট নিই। আমরা এই টেমপ্লেটটা নিই। তো এটা নেওয়ার পরে আপনারা যে লেখাগুলো দেখছেন আপনাদের ইচ্ছা মতন আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এটাকে ডিলিটও করতে পারবেন। তো আপনারা এখান থেকে লেখাটা ডিলিট করার জন্য এই যে উপরে যে ডিলিট অপশন দেখছেন এখানে ক্লিক করবেন, তো লেখা ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনারা আপনাদের যে নাম আপনারা এখানে দিতে পারবেন। তো সাইডে টেক্সট দেখছেন, এখানে ক্লিক করলে এরকম ফন্টের অপশন আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের ফন্টের পছন্দ করে নিতে পারবেন। অনেক ফ্রি ফন্ট আছে, অথবা আপনার এখান থেকে আপনার ডিফল্ট একটা ফন্ট নিতে পারেন। নেওয়ার পরে তো আমি আমার নামটা দিই আইটি আরেকটা ফন্ট নিই নোমান। তো এরপরে এমন নিচের দিকে ধরে টেনে উঁচু নিচু করতে পারবেন, ইচ্ছা মতন আপনারা এখানে ডিজাইন করতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, আপনারা খুব সহজে এখান থেকে এরকম ডিজাইন বাঁকা সোজা সব রকম করতে পারবেন। তো তো বন্ধুরা, দেখছেন কি রকম ডিজাইন আপনারা করবেন এখান থেকে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের ফন্টের কালার চেঞ্জ করতে পারবেন। তো ফন্টের যে এই যে উপরে যে অপশন দিয়েছেন এখানে ক্লিক করলে ফন্ট চলে আসবেন। এখানে আপনারা বিভিন্ন ফন্ট আপনাদের মনের মতো ফন্ট এখানে পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটা ব্যবহার করি, আর উপরটা একটু এই ফন্টটা ব্যবহার করি। তো তো বন্ধুরা, এবার ফন্টের কালার দেওয়ার জন্য ফন্টের উপর ক্লিক করলে উপরে যে টেক্সট কালার এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা কিছু ডিফল্ট টেমপ্লেট পাবেন, কালার পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ কালার, এই যে উপরে ডকুমেন্ট কালার এখানে ক্লিক করলে আপনাদের ইচ্ছা মতন কালার আপনারা দিতে পারবেন। তো আপনারা উপর থেকে এদিক থেকে ড্রাগ করে যেখানে ইচ্ছা এই
বলটি নিতে পারবেন। তো যেখানে নেবেন সেখানে কালারটি হয়ে যাবে। তো আপনারা এখান থেকে নিচের দিকে টেনে আপনাদের ইচ্ছা মতন কালার আপনারা নিতে পারেন। তো আচ্ছা, আমি এই হলুদ কালার রাখি। তো নিচের আবার যখন ক্লিক করবেন, তো এরকম খুব সহজে আপনারা আপনাদের লোগো ডিজাইন করতে পারবেন। তো এছাড়া আপনারা এখানে টেমপ্লেট পাবেন, এলিমেন্ট পাবেন, যে এলিমেন্টগুলো যে শেপগুলো আপনাদের ব্যবহার আপনারা করতে পারবেন। তো অ্যারো এখানে অসংখ্য শেপ দেখতে পাচ্ছেন, আপনারা এই শেপগুলো চাইলে এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এরকম আপনারা শেপ ব্যবহার করেও আপনাদের ডিজাইন করতে পারবেন এবং শেপকে ইচ্ছা মতন কালার করতে পারবেন। তো আপনারা এই শেপ যদি নেন, তাহলে এটার জন্য কালার সেট করি, গোল্ডেন কালার। তো দেখতে পাচ্ছেন এরকম শেপটাকে একটু সাইডে নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শেপটা নিয়ে নিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে আমি শেপটি এখানে দিয়ে দিলাম। তো এরপর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে, যে ব্যাকগ্রাউন্ড এখানে আসলে পরে আপনারা আপনাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পছন্দ হয়, আপনারা সেটা এখানে সেট করে দিতে পারবেন খুব সহজেই। আচ্ছা, আমি এই ব্যাকগ্রাউন্ডে রাখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই এরকম ডিজাইন করে নিতে পারবেন। তো এবার ডিজাইন যদি হয়ে যায়, তাহলে আপনারা উপর থেকে যে ডাউনলোড অপশন দেখছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে যে ডাউনলোডের অপশন আসবে, আপনাকে পিএনজিতে সাজেস্ট করছে। তো আপনারা চাইলে যে পিজিপি এখান থেকে কয়েকটা ডিফল্ট পাবেন, তো আপনারা এটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, নিচে যে ডাউনলোড অপশন দেখছেন, এখানে ক্লিক করলে পরে আপনার ওই লোগোটি ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখছেন আমার লোগোটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা ওপেন করে দেখতে পারেন। তো বন্ধুরা, দেখছেন আপনার লোগোটি খুব সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা খুব সহজে এরকম কোনো প্রকার ফটোশপ না জেনেও এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে, এবং ফটোশপ জানলেও খুব সহজে আপনারা এখান থেকে আপনাদের যে কোনো লোগো ডিজাইন করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নতুন নতুন যে ভিডিও আপলোড করব, তো আপনারা এই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। খোদা হাফেজ।